আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে টাইপ 4, যেটার নাম হচ্ছে বিদেশি উপসর্গ, অর্থাৎ উপসর্গের আরেকটা প্রকারভেদ। তো আমরা দেখে নিই বিদেশি উপসর্গ আমাদের কি বলা হয়েছে। প্রথম যে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে ফুল হাফ কোন ধরনের উপসর্গ। ফুল হাফ নাম শুনেই বোঝার কথা, যেটা আমাদের বিদেশি উপসর্গ অর্থাৎ আমাদের ইংরেজি উপসর্গের মধ্যে পড়বে। নিমখুন, নিমখুন শব্দে নিম উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? প্রায়, তুল্য, অর্ধেক নাকি অল্প? এটা প্রায় অর্থে ব্যবহার করা হয়েছে, যে প্রায়। অপনোদন শব্দের অপউপসর্গ ব্যবহার করা হয়েছে কোন অর্থে? স্থানান্তর অর্থে, তাই না? এটা কিন্তু আমরা জানি স্থানান্তর অর্থে। এটা খুবই কমন একটা প্রশ্ন। আচ্ছা, 20 নম্বর প্রশ্নটা দেখো, কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে? অচিনপুরের অচেনা মানুষ, এটা ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। সঙ্গে অর্থে অনু উপসর্গটি ব্যবহার হয়েছে কোন শব্দে? এটা হচ্ছে কি? অনুকম্পা। সুনিপুণ শব্দের সু উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? সুনিপুণ শব্দের সু কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অতিশয্যা, আতিশয্য অর্থে ব্যবহার করা হয়েছে। কদাকার শব্দে কত উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? নিন্দিত অর্থে, খারাপ অর্থে, যে দেখতে ভালো না। বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষ, অভাব, গতি, সাধারণ। আমরা জানি বিশেষ জ্ঞানকে আমরা বলি বিজ্ঞান, তার মানে এটা হবে বিশেষ। তারপর হচ্ছে 25 আছে বিপরীতার্থে পরা উপসর্গটি উপসর্গযুক্ত শব্দ কোনটি? পরাকষ্ঠা, পরাভাব, পরাক্রান্ত নাকি পরায়ণ? এর উত্তরটি কি হবে? পরাভব। সু উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? সুনজর, সুদিন, সুনাম, সুকণ্ঠ। এখানে সবগুলোতেই কিন্তু সু দিয়ে গঠিত হয়েছে, ঠিক আছে? উপসর্গ যোগে গঠিত শব্দ কিন্তু সুনজরও হয়, সুদিনও হয়, সুনামও হয়, সুকণ্ঠাও হয়। যেই সকল প্রশ্নের উত্তরে আমাদের 4টাই সঠিক আসবে বা এরকম কোনো প্রশ্ন থাকলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর কতে দিতে হবে, ঠিক আছে? এটা নিয়ম হচ্ছে উত্তর কতে দেওয়া। ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গটি? এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, কারণ একদম বোর্ড বইয়ের প্রশ্ন। আরক্ত, নিচের কোনটি উপসর্গ? এটা আমরা জানি উপ হচ্ছে একটি উপসর্গ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।